মরণ ফাঁদে পরিণত হচ্ছে সুনামগঞ্জ সিলেট মহাসড়ক। জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এই মহাসড়কে প্রাণ ছড়েছে ৮০ জনের, যাদের অধিকাংশই শিশু ও শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক আর ৪ লেনের দাবিতে কর্মসূচির পরও মেলেনি প্রতিকার। জীবনের একটা বড় স্বপ্ন বোনা শুরু করেছিলেন সদ্য মেডিকেল শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী, কিন্তু একটি দুর্ঘটনায় ম্লান হলো সব। ঘাতক বাস কেড়ে নেয় স্নেহাকে। একই দুর্ঘটনায় প্রাণ হারান সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান তনু। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে সিলেট সুনামগঞ্জ মহাসড়কটি। প্রতিনিয়ত দুর্ঘটনায় সংখ্যা বাড়ছে মৃত মানুষের। শুধু সেপ্টেম্বর মাসেই এই মহাসড়কে প্রাণ গেছে ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ ৬ জনের। আর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সে সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন সংগ্রাম করেও লাভ হয়নি কিছুই। সিলেট সুনামগঞ্জ সড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আমাদের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এটা রীতিমতো ক্রিমিনাল অফেন্স। আমরা এটার সমাধান হচ্ছে যে অবিলম্বে সিলেট সুনামগঞ্জ সড়ককে ৪ লাইনে উন্নীত করতে হবে। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে স্থানীয়রা দায়ী করছে ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সবিহীন চালক আর মহাসড়কে অটোরিকশার দৌরাত্ম্যকে। যে আমাদের রাস্তাটা বড় প্রয়োজন, কিন্তু রাস্তাটা বড় হচ্ছে না। তো রাস্তা বড় না হওয়ার কারণে গাড়িগুলা বৃদ্ধি পাইছে এবং এর কারণেই হচ্ছে এই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, এইসব ফিটনেসবিহীন গাড়ি, ড্রাইভার, লাইসেন্সবিহীন ড্রাইভার এবং অটো রিক্সাগুলো যেন এই রাস্তা থেকে উঠিয়ে দেওয়া হয়। যদিও পুলিশের দাবি সড়কে যাতায়াত নিরাপদ করতে কাজ করছেন তারা। ড্রাইভারদের লাইসেন্সের বিষয়টাও আমরা সম্মিলিতভাবে দেখা উচিত। আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি, অন্যান্য সংস্থাও এই বিষয়ে দেখবেন। আর সবার কঠোর নজরদারি থাকলে ইনশাল্লাহ সড়ক দুর্ঘটনার পরিমাণ কমিয়ে নিয়ে আসা সম্ভব। আর কত প্রাণ ঝরলে নিরাপদ হবে ৬০ কিলোমিটারের সুনামগঞ্জ সিলেট সড়ক? এমন প্রশ্ন এখন সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।